তো দেখো বন্ধুরা, এই যে সকাল সকাল এখন আসলাম এই যে সবজি বাগানটা দেখতে। তো আমি রোজই ঘুম থেকে উঠে আগেই সবজির বাগানটাতে আসি, কারণ আমার সকালবেলা সবজি বাগানটা দেখতে খুবই ভালো লাগে। আর যখন দেখি যে গাছগুলি আর একটু একটু বড় হয়েছে, তো এটা দেখে আরও আনন্দ পাই। তো সকালে উঠেই আগে চোখ দুটা ডলতে ডলতে এখানে চলে আসি। তো এই যে দেখো, এখানে আছে কুমড়োর চারা, তারপর ডাঁটা, তারপর আছে ঢেঁড়স গাছ, আর এই যে বেগুনের চারাগুলি একটু একটু করে বড় হচ্ছে। এগুলি আরও ছোট ছিল, তো এখন তো বৃষ্টি নেই, তো বৃষ্টির জন্য একটু এগুলি বেড়ে উঠতে কষ্ট হচ্ছে আর কি। আর এই যে দেখো, গাছে ঢেঁড়সও ধরলো। তো কচি কচি ঢেঁড়স সেদ্ধ খেতে, তারপর ভাজি খেতে খুবই ভালো লাগে। তো যদি এগুলি গাছ থেকে পেড়ে নিয়ে যখন তখন রান্না করা যায়, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে। তো এখন এগুলিকে দেখছি কতটুকু বড় হয়েছে, তো যতটুকু বড় হয়েছে তো আজকে এগুলি পেড়ে নেব, আজকে এগুলি রান্না করে নেব, কারণ তাজা তাজা সবজি খেতে তো সবারই ভালো লাগে, তাই না? তো এখন এই যে দেখো কি সুন্দর রোদ, এত সুন্দর রোদ উঠেছে যে কি বলবো। আর এদিকে গরমের কথা তো বলে লাভই নেই। এখন বাজে সকাল 6টা, আর এই 6টা থেকে এতটা রোদ যে উপরের দিকে তাকানো যাচ্ছে না। তো এখন ঘরে আসলাম, এই যে একটু চাল দিয়ে দিচ্ছি। তো এখন মুরগিগুলিকে আগে চাল খাইয়ে তারপর বাইরে বার করবো, আর একটা বাইরে চলে গিয়েছে। তো এখন আগে একটু চাল খাক, না হয়তো আর কতক্ষণ পরে এসেই আবার একটু যন্ত্রণা করবে চাল খাওয়ার জন্য। ওদেরও চাল খাওয়া হয়ে গেল, তো ওরা বাইরে চলে গেল। তো এখন আমি আমার কাজের দিকে এগিয়ে আসবো আর কি। তো ওদিকে মাম্মামও উঠে আসলো, তো ওর ব্রাশ ট্রাশ করা একদম শেষ, ফ্রেশ হয়ে গেল। তো ওকে আগে একটু মাস্টার বাড়িতে পড়তে যাবে, তো ভাবছি আজকে যেহেতু উঠে গেলাম, তো ওকে না একটু এগিয়ে দিয়ে আসি, আর একটু আমারও হাঁটা হয়ে যাবে। আর মাঠে কিন্তু কিছু গরুও চলে আসলো, তো অনেকে গরু টরু রেখে দিয়ে গেল। দেখো এতটা রোদ লাগছে, যেমন লাগছে এখন দুপুরবেলা, এমন লাগছে। তো সকাল সকালে যদি এত রোদ থাকে, তো বুঝতেই পারো গরমের পরিমাণটা কীরকম থাকে। তো ওদিকে ওকে এগিয়ে দিয়ে এসে ঘরটর ঝাড় দিয়ে নিলাম। তো এখন দরজায় একটু জল ছিটিয়ে দেব, তারপর আছে অন্যান্য কাজগুলো। তো ভাবছি যে একটু তাড়াতাড়ি কাজটা করব, কারণ প্রচণ্ড গরম লাগছে এখন থেকে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি। আর যতই তাড়াতাড়ি করি না কেন, গরম কিন্তু ঠিকই থাকে। যত বেলা হয় ততই গরম পরিমাণটা বেড়ে ওঠে। জানি না কবে আবার বৃষ্টি হবে। তো যদি বৃষ্টি একটু আসে তাহলে তো আবার আরাম লাগে। আর বৃষ্টি হলে আবার আরেকটা খারাপ লাগে, সেটা হচ্ছে বাইরে কাদা থাকে। তো সব দিকে তো সুবিধা খুঁজলে হবে না। তো এখন কলপারে চলে আসলাম বাসনগুলি মাজার জন্য। তো আজকে কিন্তু বাসনের পরিমাণটা কম, জানি না কীভাবে এত বাসন একটু কম ইউজ করলাম আর কি কালকে রাতে। তো অন্যান্য দিন আরও অনেক বেশি থাকে, তো আজকে একটু কম আছে। তো কালকে রাতে একবার ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পর একটু বাসনগুলো মেজে রাখবো, কিন্তু খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে হয় না, শরীরের মধ্যে একটা অলসতা চলে আসে, তো সেই জন্য আর ভালো লাগে না। তো যাই হোক, এখন বাসনগুলি মেজে নিলাম। তো এখন ঘরে যাব। তো ঘরে গিয়ে দেখে আর কি কাজ আছে। তো ঘরে এসে তারপর টেবিলটা মুছে, চুলাটাও মুছে নিলাম, আর ফিল্টারও জল দিয়ে নিলাম। সেই সব কিছু আর শেয়ার করলাম না। তো এখন বাকি রইলো এই যে রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এখন হাতে ব্রাশ আর কোলগেট নিয়ে নিলাম ব্রাশ করার জন্য। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো দেখি একটু চিন্তাধারা আছে স্নান করার জন্য, তো যদি পারি একটু স্নানটাও সেরে নেব, তারপর করব রান্নাবান্না। তো দেখা যাক।
তো এখন ঘরে চলে আসলাম। এই যে ভাবছি একটু সকালবেলা একটু চিড়া ভাজি করব আর সঙ্গে করব একটু চা। তো চিড়া ভাজা খেতে আমার বেশি ভালো লাগছে না আজকে, কিন্তু যেহেতু মেয়ে উঠে গেল, ওর পাপা উঠে গেল, তো ওদের জন্য তো টিফিনটা বানাতে হবে, তো সেই জন্য এখন একটু চিড়া ভাজা করে নিচ্ছি। তো করবো যেহেতু, তো সঙ্গে আমি একটু খাবো। তো এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে, সঙ্গে দিলাম একটু নুন, তারপর এই যে চিড়াগুলো দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজি করে নেব, কারণ ওরা আবার চিড়া ভাজাটা লাল লাল খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার অত লাল লাল ভালো লাগে না, একটু হালকা ভাজলেই ভালো লাগে। তো চিড়া ভাজাও হয়ে গেল, আর সঙ্গে করলাম একটু চা। তো ভাবছি, তো যেহেতু গরম, তো ভাবছি যে গরমে গরম কাটবে আর কি। এই যে এই দেখো গরম গরম চা আর চিড়া ভাজা, তো গরমে গরম কাটবে যখন বলেছি, এই যে দেখো এখন কাঁঠাল নিয়ে বসলাম, তো সেই জন্য বলছি কি গরমে গরম কাটবে। তো 2-3 কোষ খাবো, বেশি খাবো না, এমনিতে প্রচণ্ড গরম। তো এখন এই যে দেখো এখানে চারা পোনা গোনা হচ্ছে, মাছের চারা আর কি। তো মাছের চারা পোনা দেখতে চলে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।